আরিয়া, মাছের মাথাটা মিতুর পাতে তুলে দাও। আমার বোনটা মাছের মাথা খেতে বড্ড ভালোবাসে। কতদিন ধরে বলছিল, ভাইয়া একটা বড় মাছ কিনে আনো, আমার না বড় মাছের মাথা খেতে ইচ্ছে করছে। সেদিন আমার টাকা ছিল না, কিন্তু আমার বোনের কথা আমার মনেই ছিল। তাই তো আজ বেতন পাবার সাথে সাথে আমার বোনের জন্য বড় মাছ কিনে নিয়ে আসছি। আমার বোনটা আজকে পেট ভরে ভাত খাবে। আর মুরগির রানটা লিমনের পাতে দাও। আমার লিমন মুরগির রান খেতে বড্ড ভালোবাসে। মাস শেষে ভাই বোনদের একটু ভালো মন্দ খাওয়াতেই পারি। আমাদের বাসায় দুটো আবর্জনা আছে, তাদের জন্য আমার ভাই বোন ঠিকমতো খেতেও পারে না। ভাইয়া, কথাগুলো কি তুমি আমাদের বললে? কথা নিজের গায়ে টেনে নিস কেন? তোরা আবর্জনা হতে যাবি কেন? তোরা আমার ভাই বোন না? আমি তোদের কত ভালোবাসি। আমার কাছে লিমন মিতু যেমন, তুই আর কেউ আমার কাছে ঠিক তেমনই। তোদের চারজনের মাঝে কোনো ভেদাভেদ নেই। আমি তোদের চারজনকে ভীষণ ভালোবাসি। কেমন ভালোবাসো সেটা তো দেখতেই পাচ্ছি ভাইয়া। আজকে মাছ কাটার সময় ভাবিকে বলেছিলাম, ভাবি আজকে মাছের মাথাটা আমাকে দিও। প্রতিদিনই মিতু মাছের মাথা খায়, আমার অনেক ইচ্ছে করে। বাবা বেঁচে থাকতে অনেকগুলো করে মাছ নিয়ে আসতো, আমরা সবাই মিলে মাছের মাথা খেতে পারতাম। তুমি অনেকগুলো করে মাছ নিয়ে আসলেও মাছের মাথা খেতে পারি না। বাসায় শুধু একটা করে মাছের মাথা রান্না হয়, সেটা মিতু খায়। মিতুর ইচ্ছের দাম তোমার কাছে ভালোই আছে, কিন্তু আমার ইচ্ছের কোনো দাম তোমার কাছে নেই। কেন নেই ভাইয়া? আমি তোমার সৎ বোন বলে? ছোট হয়ে এত বড় বড় কথা বলিস কেন? তোকে যদি ভালো না বাসতাম তাহলে তোকে আমাদের বাসায় রাখতাম, ভালো ভালো খাবার খাওয়াতাম, ভালো ভালো পোশাক পরাতাম। তুই আজও নিজের ভাইকে চিনতে পারলি না। মাছের বড় পিসটা না খেয়ে তোর পাতে তুলে দেয়, তারপরে এমন কথা বলতে পারলি? আমাকে কখনো মাছের মাথা খেতে দেখেছিস? আমি কোনোদিন বড় বড় মাছের পিসগুলো আগে খেয়েছি? সবসময় তোদের পাতে তুলে দিয়েছি। তোরা খেয়ে দিয়ে পুরো অস্বীকার করলি। মাছের বড় পিসটা তুমি সেদিন কেয়ার পাতে তুলে দিয়েছিলে, যেদিন মাছটা পচা ছিল। মাছের মধ্যে মশলা প্রবেশ করছিল না, মাছের পিসটা খাওয়াও যাচ্ছিল না। আজকে মাছের বড় পিসটা ঠিকই নিজের পাতে তুলে নিয়েছ। আজকে তোমার ভালোবাসা কোথায় গেল? তুমি না বললে তুমি আমাদেরকে অনেক ভালোবাসো? তাহলে এতগুলো মাছ নিয়ে আসলে বাসায় কেন একটা মাছের মাথা রান্না হলো? তোর খুব বড় বড় কথা হয়েছে আবির, আমাকে রাগাস না, ফলাফল ভালো হবে না। বাসায় কেন একটা মাছের মাথা রান্না হলো সেটার কৈফত ভাইয়া তোকে দেবে? আমার ভাইয়া তোকে কোনো কৈফত দেবে না। তুই যা খুশি করে নে। আজকের পর থেকে আমাদের বাসায় একটা করে মাছের মাথা রান্না হবে, সেই মাথাটা মিতু খাবে। তোমার বোন মাছের মাথা খাবে, তাতে আমার কোনো আফসোস নেই। তোমার নিজের মায়ের পেটের ভাই ইনকাম করে, ভালো ভালো বাজার করে, সেগুলো তোমার বোনই খাবে। আমি তো কোনো কৈফিয়ত চাইছি না। আগে আমাদের বাসায় একটা নিয়ম ছিল, হঠাৎ করে নিয়মটা বদলে গেল। নিয়মটা কেন বদলে গেল সেটার কারণ জানতে চাইছি। কে আজকে অনেক আশা নিয়ে ভাবিকে বলেছিল সে আজকে মাছের বড় মাথা সে খাবে। ভাবি মাছ কাটার সময় বলেছিল আজকে মাথাটা ভাবি কেয়াকে তুলে দিবে। কথা দিয়েও কথা রাখতে পারলো না, এটা ভেবে খারাপ লাগছে। ভাবি দিতে পারবে না সেটা আগে বলে দিলেই পারত। শুধু শুধু আমার বোন আশা নিয়ে বসে থাকতো না। মিতু তো প্রতিদিনই মাছের মাথা খায়, একটা দিন না খেলে কি এমন হতো? আমি কেন মাছের মাথা ছাড়া ভাত খাবো? আমি কোনোদিন মাছের মাথা ছাড়া ভাত খাইনি, আর কোনোদিন খাবোও না। তোমার বোন মাছের মাথা খেতে চেয়েছে, তাতে আমার কি? তোমার বোনকে তুমি কিনে এনে খাওয়াও। কেমন ভাই, তুমি বোনকে মাছের মাথা কিনে এনে খাওয়াতে পারো না? আমার ভাইয়া যেমন আমাকে মাছ কিনে এনে খাওয়াচ্ছে, তুমিও তোমার বোনকে খাওয়াও। একদম আমার ভাইয়ের থেকে কোনো কিছু আশা করবে না। একটা কথা মনে রেখো, তুমি আমার সৎ ভাই, আপন ভাই না। তাই তোমাদের প্রতি আমার কোনো মায়া কাজ করে না, আমি তোমাদের ঘৃণা করি। ভাইয়া, সামান্য একটা ব্যাপার নিয়ে কি শুরু করে দিয়েছ? একটা কথা বলে ভুল করে ফেলেছি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো কোনো কিছু খাবার কথা বলবো না। আমি ভুলেই গিয়েছিলাম, সৎ বোন কখনো নিজের বোন হতে পারে না। আমি শুধু শুধু তাদের নিজের লোক মনে করতাম। তারা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, পর পরই থাকে, পর কখনো আপন হয় না। ভাইয়া, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি আমার হয়ে ওদের সাথে ঝগড়া করো না। আমার অশান্তি ভালো লাগে না। কত মানুষ খেতে পায় না, আমরা খেতে পাচ্ছি, এটাই আমাদের ভাগ্য। মাছ খেতে পাচ্ছি, এটাই অনেক। মাছের মাথা খেতে চাও, এটা বিলাসিতা মাত্র। জানোই যখন মাছের মাথা খাওয়া তোমার জন্য বিলাসিতা, তাহলে আমার কাছে গিয়ে বলেছিলে কেন? তুমি মাছের মাথা খেতে চাও, অনেকদিন ধরে মাছের মাথার মধ্যে তোমার জান চেয়ে আছে। যেভাবে বললে মনে হয় কোনোদিন মাছ খাও নাই। প্রতিদিন এত এত মাছ মাংস রান্না করি, এসব যায় কোথায়? শুধু কি লিমন আর মিতুই খায়? তোমরা খাও না? এতই যখন খেতে ইচ্ছে করে তাহলে কামাই করে খাও। তোমার ভাইয়াকে বলো কামাই করে খেতে। আরিয়া, তুমি ওদের সাথে এভাবে কথা বলছো কেন? আমার ভাই বোনের সাথে একদম বাজে ব্যবহার করবে না। ওরা ছোট মানুষ, ওরা ভুলভাল বকবেই। তুমি বড় হয়ে ওদের সাথে ঝগড়া করছো, এটা তোমার থেকে আশা করিনি। আমার সামনে আর কখনো ওদের সাথে বাজে ব্যবহার করলে আমার থেকে খারাপ কেউ হবে না। ভাইয়া,
তুমি ওদের হয়ে ভাবিকে বকছ? আমিও তোমার থেকে এটা আশা করিনি। নিজের ভাই বোনের থেকে সৎ ভাই বোনের জন্য এত দরদ? আমরা তোমার কাছে আগে নাকি ওরা তোমার কাছে আগে? ওদের জন্য তুমি ভাবির সাথে খারাপ ব্যবহার করতে পারো না? ভাবি আমাদের দিনরাত আগলে রাখে। সে ভাবিকে কেউ বাজে কথা শোনালে আমরা চুপচাপ থাকতে পারবো না। আমরা থাকতে ভাবিকে কেউ বাজে কথা শোনাতে পারবে না। ভাইয়া, তুমি একদম ঠিক কথা বলেছ। বাহিরের ছেলের জন্য আমরা ভাবিকে ছোট হতে দিব না। ভাইয়া যদি তাদের জন্য এত দরদ লাগে, তাহলে ভাইয়া ছোট হোক। ভাবিকে কেন ছোট হতে বলছে? কিছু কিছু মানুষই থাকে এমন, এরা নিজেরাও ভালো থাকতে পারে না, আবার অন্যের ভালো থাকাও সহ্য করতে পারে না। আবির আর কেয়া সেই রকম। দেখছে ভাইয়া ওদের থেকে আমাদের বেশি ভালোবাসে, তাই ওদের সহ্য হচ্ছে না। হিংসায় জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে। সেজন্য প্রতিদিন ছোটখাটো অজুহাত দেখিয়ে বাসায় অশান্তি করছে। ওরা কি মনে করছে অশান্তি করে আমাদের থেকে বেশি ভালোবাসা পাবে? কেয়া একটা কথা বলল না, পর কখনো আপন হয় না। ওরা আমাদের কেউ হয় না, আমরা কেন ওদের আপন ভাবতে যাব? মিতু, একদমই সঠিক কথা বলেছিস। ওদের অন্যের দেখে এতই যখন খেতে ইচ্ছে করে, তাহলে নিজে কামাই করে বোনকে মাছের মাথা কিনে দিক। অনেকক্ষণ ধরে তোমাদের ফালতু বকবক শুনছি। সবাইকে নিজেদের মতো মনে করো না। তোমাদের মন মানসিকতার সাথে আমাদের মন মানসিকতা কোনোদিনই মিলবে না। আমাদের নিয়ে এত কথা বলছো। যে বাড়িতে আছো সেই বাড়িটাও আমার। ভাইয়া তোমাদের সবার বাড়ি বিক্রি করে ব্যবসা করছে। বাবা এটা আমার আর আমার বোনের নামে করে দিয়েছে। আমি ভাইয়াকে বিক্রি করতে দেইনি, কারণ আমি জানতাম তোমরা আমার সৎ ভাই বোন। সৎ ভাই বোন কখনো নিজের ভাই বোনের মতো হতে পারে না। ভাইয়া আমাকে ভুলিয়ে ভালিয়ে বাড়িটা বিক্রি করার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আমি কখনো নিজের চিন্তা করিনি। সবসময় আমার ছোট বোনটার কথা চিন্তা করেছি। আমার বোনের আমি ছাড়া কেউ নেই। আমি মরে গেলে আমার বোনকে কে দেখবে? আমি মরে গেলে আমার বোনের যেন অন্য কারো কাছে যেতে না হয়, তাই আমি এই বাড়িটা বোনের নামে লিখে দিয়েছি। তোমাদের ভাগ্য ভালো, আমার বোন তোমাদের এই বাসায় থাকতে দিয়েছে। যার বাসায় থাকছো তার সাথে গলাবাজি করছো। বাকি রইল কামাই করে খাবার কথা। লিমন, তুমি নিজে কামাই করো না, তোমার ভাইয়ের ঘাড়ে বসে বসে খাও। সেই তুমি আমাকে বড় বড় কথা শোনাও? তুমি নিজে একজন বেকার ছেলে হয়ে আরেক বেকার ছেলেকে কামাই করার কথা বলছো? এ কথা তোমার মুখে মানায় না। আমার বোনের বাসা ভাড়ার টাকায় যা ওঠে, আমার বোন বসে খেলেও সেই টাকা ফুরাবে না। এত ভাইয়ের অহংকার দেখাচ্ছ? তোমার ভাইয়া সামান্য কয়েক টাকার বেতনের চাকরি করে। কখনো ভাবনি এ কয় টাকার বেতনের চাকরি করে এত বিলাসিতের জীবনযাপন কিভাবে করে? আমার বাসা ভাড়ার টাকা দিয়ে তোমার ভাই এত ফুটানি করে। তার ভাই হয়ে তুমি আমাকে কথা শোনাতে এসেছ? আজকের পর থেকে আর কিছু সহ্য করব না। আমি তোমাদের আপন ভেবেছিলাম, তোমাদেরকে আগ্রে ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তোমরা ভালোবাসা পাবার যোগ্যতা রাখো না। যে যেমন তার সাথে ঠিক তেমনই করতে হয়। আলিফ ভাইয়া, তুমি আমাকে মাফ করবে। আজকে আমি কথাগুলো বলতে চাচ্ছিলাম না, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে কথাগুলো বলতে। যে উপকারীর উপকার স্বীকার করে না, আমিও তাকে মনে রাখি না। খাবার টেবিলে বসলে পরিবারের মানুষ চেনা যায়, কে কাকে কতটা ভালোবাসে। আজকে আমিও দেখলাম তোমরা আমাদের কতটা ভালোবাসো। সবাই যতটা আপন সাজে, আসলে তারা ততটা আপন হয় না। আবিরের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কেউ মুখে কোনো কথা বলছে না। কথা বলার শক্তি যেন হারিয়ে গিয়েছে। আবির তাচ্ছিল্য করে নিজের রুমে চলে গেল। সবাই মাথা নত করে নিল।